এখানে বন্ধুরা মাছের বাচ্চার ভিডিও। আমি একটা মাছ দেখতে পাচ্ছি, একেবারে সে আর ছোট ছোট মাছের বাচ্চারা স্রোত উজিয়ে উজিয়ে যাচ্ছে। ওদের দেহকান্তি এতই মনোরম যে একেবারে ডিজাইন করা, দেহের নিচ থেকে উপর পর্যন্ত কলাম করে করে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর বিভিন্ন কালারের ডোরা, কালারফুল, একেবারে নিচ থেকে উপরের দিকে ডিজাইনগুলো দেহের শেপের সাথে মিল রেখে নিচের প্রশস্ত অনেক চওড়া ডিজাইন বেল্ট, আর উপরের দিকে যতই গেছে ডিজাইন বেল্টটা শরীরের কাঠামোর সাথে চেপে উপরের দিকে একেবারে শীর্ষভাগে উঠে আরও ছোট বেল্ট, রঙিন জোড়া বেল্ট তৈরি হয়েছে। এই যে আল্লাহ পাকের অপূর্ব নিদর্শন। সাগর পাড় আসলে এসব কিন্তু আমার এই ভিডিও থেকে নয়, একেবারে সরাসরি এই মাছের বাচ্চাকে আপনি দেখে যেতে পারবেন। আপনি ভিডিওতে মাছের বাচ্চাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি কিন্তু মাছের বাচ্চাকে দেখতে পাচ্ছি। এত সুন্দর, আমি কিন্তু অভিভূত হয়ে গেছি মাছের বাচ্চার দেহকান্তি পর্যবেক্ষণ করে। এই যে সামুদ্রিক মাছ, এই মাছ আমরা কিন্তু হোটেলে এই মাছেরই কোনো এক জাত হয়তো আমরা হোটেলে খেয়ে এসেছি। অনেক রকমের মাছ, লইট্টা, পোয়া, কোরাল, আরও অনেক রূপচাঁদা। প্রত্যেকটা সামুদ্রিক মাছই অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। আপনারা আসলে এগুলো দেখতে পাবেন, সামুদ্রিক মাছ হোটেল থেকে খেয়ে যেতে পারবেন। এই যে ছোট্ট পুকুরের মতো তৈরি হয়েছে, এখানে কিন্তু অনেকগুলো মাছের পোনা, তাই না? অনেকগুলো মাছের পোনা কিন্তু এখানে উজিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওদের কোথায় রয়েছে আত্মীয় স্বজন, কোথায় রয়েছে বাপ মা, আর ওরা কিন্তু দুষ্ট ছেলের মতো আমার মনে হয় ঘুরতে এসে বাপ মাকে হারিয়ে ফেলেছে। এমনই এক রোমাঞ্চকর সাগর পাড়ের পরিবেশ আপনাকে দোলা দেবে, নাড়া দেবে, আপনার অন্তরকে করবে প্রশস্ত। আপনি এ সমস্ত ঝিরঝিরে পানি, একেবারে নিচে কারো কাজ করা বালির পানিতলা, ঢেউ ঢেউ, খোল খোল, খাস কাটা, যে পানির নিচের যে পানির কি বলবো, ছোট্ট পুকুর না, ছোট্ট পানি ধারার তলা, সেই খাস কাটা পানির যে নিচের তলা, সেই তলার ঘেঁষে কিন্তু মাছের বাচ্চারা হল্লাহল্লি করছে, খেলাখেলি করছে। দুষ্ট বাচ্চারা একে হয়তো অন্যকে খুঁজে পাচ্ছে না। আর এই যে হুমায়ুন কবির মাছের বাচ্চাকে মনে হয় ধরেই ফেলবে ওই যে পানিতে, সে কিন্তু হাত নামিয়েছে, ঝাঁপ দিয়ে ঝোপ বুঝে কোপ মারবে সে, অস্ত্র নাই, কিন্তু হাত দিয়েই সে কিন্তু মাছটাকে আমার মনে হয় ধরে আমাদের লোকালয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ধরতে পারবে কিনা জানি। এই যে বাচ্চা একেবারে ছোট, হয়তো একদিন আগে জন্ম হয়েছে মনে হয়। এই যে বন্ধুরা, আমি 4x দেখি, যদি জুম করে দেখানো যায়, যদি সম্ভব হয়, হতেও পারে। আর আমাকে বলতেছে হুমায়ুন কবির ওইটা ধরে ওইটা তো ধরতে পারবো না আমি। লোনা পানি খেয়ে এই মাছের পোনারা বেঁচে থাকে, ধরে আমার কি লাভ? ওরা ওদের সংসারে থাক, ধরে দেখতে গেলে ওরা হয়তো হাতের চাপ লেগে এত নরম। আমি হোটেলে সামুদ্রিক মাছ খেয়েছি, মানে তুলের মতো গলে পড়ে যায়। আর তার বাচ্চা এখানে ধরতে গেলে বাচ্চা তো ওই হাতের একটু ছোঁয়া লেগেই ওর লাইফ শেষ হয়ে যাবে। কি দরকার আছে একটা মাছের বাচ্চাকে কষ্ট দিয়ে? ওরা ওদের মতো থাক, আমাদের বিনোদন তো আমরা করেই গেলাম। ওই যে হুমায়ুন যে ধরার জন্য পানি ঝাপটে দিল, নিচ থেকে স্থলে পানি ঝাপটে দিল, তাও কিন্তু সে ওর পানির সাথে বাচ্চাটা উঠে নাই। ও পারবে না বাচ্চাটাকে ধরতে। ওরা এখানে এই পরিবেশে মানানসই। মাছিকে আপনি যেদিক দিয়ে ধরতে যান, মাছি ঠিক সময়ে ওড়াল দেবেই। মাছের বাচ্চারাও মাছির চেয়ে কিন্তু বন্ধুরা কম শেয়ানা নয়। এই শেয়ানা ঘুঘুকে ধরতে পারা অত্যন্ত অভিজ্ঞতা, দক্ষতার বিষয়। যদি তুমি হুমায়ুন মাছের বাচ্চা ধরতে পারো, তাহলে বুঝবো তুমিও মানুষের বাচ্চা নাও, তুমি মাছের বাচ্চা। হ্যাঁ হুমায়ুন, তুমি তো ধরতে পারলে না, তুমি চেষ্টা করো, দেখি ধরতে পারো কিনা। আমার মনে হয় তুমি পারবে না, তোমার এই মনোবাসনা পূর্ণ হবে না। তুমি কটকটি কিনে খাও, তুমি চানাচুর কিনে খাও, সাগর পাড় থেকে আনারকলি ফল কিনে খাও, তা পারবে। কিন্তু হুমায়ুন, আমার মনে হয় তুমি মাছের বাচ্চা ধরতে পারবে না। অত শক্তি, তুমি শিক্ষিত হইতে পারো, অনেক সার্টিফিকেট থাকতে পারে, কিন্তু আমার মনে হয় আজকে সাগর পাড়ে একটা ছোট্ট মাছের বাচ্চার কাছে হুমায়ুন কবির হেরে যাবে। দেখি পারে কিনা, আমি অপেক্ষায় আছি হুমায়ুন কবির, দেখি মাছের বাচ্চা ধরতে পারে কিনা। হুমায়ুন, তুমি যদি মাছের বাচ্চা ধরতে পারো, তাহলে তুমি কিন্তু গিনেস বুক অফ ওয়ার্ল্ডে কিন্তু তোমার নাম উঠে যেতে পারে যে হুমায়ুন কবির কেউ পারে নাই।